নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আলটিমেট মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা যখন দৈনন্দিন পুজো করতে বসি সেই সময় আমাদের চারপাশে এমন অনেক ছোট ছোট ঘটনা ঘটে যায় যেগুলো থেকে আমরা কিন্তু কিছু ইঙ্গিত পেতে পারি। শুভ বা শুভ নয় এমন অনেক কিছুরই ইঙ্গিত পাওয়া যেতে পারে যদি আমরা সেই ছোটোখাটো ঘটনাগুলোকে বুঝতে শিখি। সুতরাং আমাদের জানতে হবে সেই ঘটনাগুলো কি, ছোট্ট ছোট্ট এমন কোন সেই ঘটনা যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের সঙ্গে শুভ কিছু ঘটতে চলেছে, নাকি এই ঘটনাগুলো কোনো অশুভ কিছুর দিকে ইঙ্গিত করছে। এই সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আরাধ্য দেবতার উপাসনা আমরা সবাই করে থাকি। সবাই চাই যে আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছয়। হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ রয়েছে। শিব ঠাকুর, শ্রীকৃষ্ণ, গণেশ ঠাকুর, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, সরস্বতী সহ ৩৩ কোটি দেবতার কথা পাওয়া যায় সনাতন এই ধর্মে। তবে সবার আরাধ্য দেবতা কিন্তু আলাদা আলাদা। পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই। তবে সব সময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায়? সব সময়ই কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন? ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কিনা, তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছলো কিনা সেটা বোঝবার একটা নির্দিষ্ট উপায় কিন্তু রয়েছে। একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা এমন ঘটে যায় যেগুলো কিন্তু শুভ অথবা অশুভ ইঙ্গিত বহন করে। পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝে যাবেন যে ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন, এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছয়নি, আপনার আরাধনা সফল হলো কিনা তা এই ইঙ্গিতগুলির মাধ্যমে বুঝতে পারবেন। পুজোর সময় শুভ ঘটনাগুলি আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, পুজো করার সময় যদি আপনার চোখ জলে ভরে ওঠে তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ ও কষ্ট শিগগিরই মুছে যাবে। তারপরে বলি, পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে জ্বলতে থাকে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার উপরে সন্তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন। অনেক সময়ই পুজোর সময় দেবদেবীর মূর্তির গায়ে ফুল রাখা হয়। কখনো বা অঞ্জলির সময় ফুল ঈশ্বরের দিকে আমরা দূর থেকে ছুঁড়ে দিই। বহু ক্ষেত্রেই দেখা যায় অল্প কিছু পরে দেবতার মূর্তির গা থেকে ফুলটি ঝরে পড়ছে। ঈশ্বরের মূর্তি থেকে এই ফুল ঝরে পড়া খুবই শুভ একটি ঘটনা। আপনার মনের ইচ্ছে ঈশ্বর পূরণ করতে চলেছে। এছাড়া পুজোর সময় ঠাকুর ঘরে যদি কোনো গুরুজনের প্রবেশ ঘটে এবং সেটা আচমকাই, তাহলে কিন্তু তা খুবই শুভ ইঙ্গিতবাহী। এর ফলে
আপনার জীবনে বহুদিন ধরে চলা ঝুট ঝামেলা কেটে যেতে পারে। বাড়িতে পুজো করার সময় যদি কোনো ভিক্ষুক আপনাকে ডাকেন বা কেউ এসে খেতে চান, তবে সেটি খুবই শুভ ইঙ্গিতবাহী। এমন অবস্থায় সেই ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না। পুজোর সময় আরও একটি শুভ লক্ষণ হলো বাড়িতে অতিথির আগমন। পুজোর দিন অথবা পুজো করার সময় যদি বাড়িতে অনেক লোকজন এসে উপস্থিত হয়, তাহলে বুঝে যাবেন যে আপনার পুজোয় ঈশ্বর অত্যন্তই সন্তুষ্ট হয়েছেন। বন্ধুরা, তাহলে জানতে পারলেন তো পুজো করার সময় কোন কোন ছোট্ট ঘটনাগুলি ঘটলে আপনি বুঝে যাবেন যে ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করেছেন এবং আপনার মনস্কামনা খুব শিগগিরই পূর্ণ হতে চলেছে। এবারে আপনাদের বলে দেব এমন কিছু ঘটনার কথা যেগুলো যদি আপনি ঘটতে দেখেন, তাহলে আপনার একটু সতর্ক হবার প্রয়োজন আছে। তাহলে চলুন জেনে নিই কোন সেই অশুভ ঘটনা যেগুলি ঘটলে আমাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলবো, পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি নেবার সময় যদি কোনো কারণে আপনার হাত পুড়ে যায়, তাহলে সেটি শুভ লক্ষণ হবে না। প্রদীপ জ্বালাতে গিয়ে, আরতি করতে গিয়ে, ভোগ রান্না করতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজ করতে যাবার সময় যদি দেখেন হাত পুড়ে গেছে, তাহলে বুঝে নেবেন যে কোথাও একটা ভুল হচ্ছে, আর সেই কারণেই কিন্তু এই সংকেত আপনার কাছে পৌঁছচ্ছে। এরপরে বলি, পুজো চলাকালীন কি বারবার হাই উঠছে? এই লক্ষণ কিন্তু মোটেও শুভ নয়। পুজোর সময় বারবার হাই উঠলে বুঝে নেবেন আপনার মধ্যে কোথাও নেগেটিভ এনার্জির সঞ্চার হয়েছে, আর এই নেগেটিভ এনার্জি আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে। তারপরে যে লক্ষণটির কথা বলবো সেটি হলো, পুজো চলাকালীন যদি প্রদীপটি নিভে যায়। অনেক সময় প্রদীপে তেল বা ঘি না থাকলেও প্রদীপ নিভে যেতে পারে, কিন্তু আরতি বা পুজোর সময় প্রদীপ নিভে গেলে তা অত্যন্ত অমঙ্গল বলে জানতে হবে। প্রদীপ নিভে গেলে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে। তাহলে প্রদীপ নিভে গেলে কি করবেন? প্রদীপ কি আবার জ্বালানো যায়? বাঙালির বাড়িতে প্রতি মাসেই কোনো না কোনো পুজো লেগেই থাকে। সত্যনারায়ণ পুজো, পূর্ণিমার পুজো, আবার কখনো বা লক্ষ্মী পুজো। আর প্রতিটি পুজোয় প্রদীপ জ্বালিয়ে রাখা একটি আবশ্যিক নিয়ম ও রীতি। এমনকি যে কোনো উপবাস ও উৎসবের সময়ও প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। তেল বা ঘিয়ে প্রদীপ জ্বালানো ছাড়া যে কোনো শুভ কাজ ও পুজো অসম্পূর্ণ। হিন্দু ধর্মে এমন কোনো পুজো বা শুভ কাজ নেই যেখানে প্রদীপ জ্বালানো হয় না। আরতির সময়ও প্রদীপ জ্বালাতেই হবে। আরতির সময় প্রদীপ জ্বালানো একটি প্রাচীন রীতি। আরতির সময় জীবন থেকে অন্ধকার দূর করে জীবনে আলো বয়ে নিয়ে আসে প্রদীপের এই শিখা। তবে পুজো চলাকালীন হঠাৎ করে প্রদীপ যদি নিভে যায়, তাহলে কিন্তু আপনাকে একটু সতর্ক হতেই হবে। সেই জন্য প্রদীপে তেল বা ঘি পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখবেন। কিন্তু তা সত্ত্বেও যদি প্রদীপ নিভে যায়, সেই ক্ষেত্রে একটি মন্ত্র কিন্তু আপনাকে পড়তে হবে। পুজোর সময় প্রদীপ জ্বালানো বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তিকে দূর করে এবং ইতিবাচক শক্তি আপনার বাড়িতে ছড়িয়ে দেয়। পুজোর সময় বৈদিক মন্ত্র উচ্চারণ করে প্রদীপ আবার জ্বালাতে হবে। প্রদীপ জ্বালানোর সময় আপনার চারপাশে একটু নজর রাখুন যাতে ঘি বা তেল আপনার
হাতের কাছেই থাকে। প্রদীপ জ্বালানোর সময় শুভম করতি কল্যাণম, আরোগ্য ধন সম্পদম, শত্রু বুদ্ধি বিনাশয়, গভীর জ্যোতি নমস্তুতে এই মন্ত্র উচ্চারণ করে নিভে যাওয়া প্রদীপটি আবার জ্বালাতেই পারেন। নিয়ম মেনে পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে পুজো করুন। হিন্দু মতে যার অর্থ পরিবারের যে কোনো সদস্য রোগের শিকার হবেন না এবং আর্থিক ক্ষতির হাত থেকে মুক্তি পেতে পারেন, এবং আপনার ঘরে যদি নেতিবাচক শক্তির সঞ্চার হয় সেক্ষেত্রেও কিন্তু প্রদীপের এই শিখা আপনার ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসবে। ভবিষ্যতে যদি কোনো কষ্ট বা দুর্দশার আশঙ্কা থেকে থাকে সেটিও দূর করতে সাহায্য করে প্রদীপের এই শিখা। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্টে আপনারা যার যার আরাধ্য দেবতার নাম অবশ্যই লিখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।